হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি। আজকে চলে এসেছি আরও একটি নতুন ব্লগ নিয়ে। আর অনেক দিন থেকে তোমাদের সাথে ব্লগ ভিডিও শেয়ার করা হচ্ছে না, আর আমি বাড়িতে এসেছি। আর আজকে কেন ব্লগ ভিডিও দিচ্ছি, তো আজকে হচ্ছে আমার বাবা রান্না করছে আমার সাথে। আমি বলেছি আমি আজকে চিকেনটা রান্না করব, কিন্তু না, বাবা বলছে দে আমি রান্না করছি, খেয়ে দেখবি সেই টেস্ট হবে। তো যাই হোক, আজকে বাবা রান্না করছে, তো চলো সেটা কিন্তু তোমাদের সাথে শেয়ার করব আজকে। আর হলো আমিও করেছি, বাবা মাংসটাকে পুরো ম্যারিনেট করে নিয়ে দিয়েছে। আর বাবা বলছে দাঁড়া দেখ আমি রান্না করছি, দেখ ভীষণই ভালো হবে খেতে। তো এমনিতেও বাবা রান্না যে করে না মাঝে মাঝে, খুবই ভালো হয় খেতে, খুবই টেস্টি হয়। তো চলো তোমাদেরকে দেখাচ্ছে আমার বাবা রান্না করছে। এই দেখো বন্ধুরা, আমার বাবা রান্না করছে, চিকেন রান্না করছে। বাবা বলে সেই টেস্টি করে রান্না করে। তো স্বাদ হবে, এটা সত্যি টেস্ট হবে। এই দেখো খেলে খেলে খেতে হবে। দারুণ টেস্টি হয়েছে। খায় তো দেখবো কেমন হয়েছে। এই দেখো গাই কেমন রান্না করছে বাবা। কালারটা দেখছিস কিরকম, সেই কালার হবে। আমি ধরলাম তার কারণে। হ্যাঁ হচ্ছে। আর মা কি রান্না করেছে দেখি দেখি। কালকে তরকারি, আজকে তরকারি কই? এই দেখো, ওটা তো আমাদের বাড়িতে থাকবেই, ছোট মাছ। এখানে মাছ ভাজা আছে দুটো, এখানে ভাত আছে, এখানে কি আছে, সৌমির মাছের ঝোল আছে, এখানে আছে ডাল, এখানে চিকেন কষা হচ্ছে। সেই টেস্ট বলে সেই টেস্ট। আর দেখো আমার মেয়ে এখন ঘুম দিচ্ছে। আর বন্ধুরা এদিকে দেখো আকাশে পরিস্থিতি তোমাদের সাথে একটু দেখিয়ে দিচ্ছি। আকাশটা একদম মেঘলা হয়ে আছে, বেশ ঠান্ডা লাগছিল। তো গরম, এতটা গরম পড়েছিল, হঠাৎ করে আবার ঠান্ডা চলে এসছে, ঠান্ডা পড়ে গেছে। প্রচণ্ড ঝড় হাওয়াও দিচ্ছিল। তো আমি যখন এসেছিলাম তখন প্রচণ্ড গরম ছিল, তার জন্য গরম জামা কাপড় কিছু নিয়ে আসতে পারিনি। বাবা পরে গিয়ে আবার কিনে নিয়ে এসছে গরম জামা কাপড় সৌমির জন্য। আর এদিকে দেখো মা মা গরম মশলাটা বেটে দিচ্ছে, আর বাবা এদিকে দেখো কষানো মাংসটা কষানো হয়েই এসছে, এটাকে নামিয়ে নেবে, তার জন্য মা গরম মশলাটা দিয়ে দিচ্ছে। তো বন্ধুরা, কাদের বাবা এরকম মাঝে মাঝে রান্না করে খাওয়ায় অবশ্যই কিন্তু তোমরা কমেন্টে বলবে। আর আমার বাবা খুব একটা বেশি অন্য কিছু রান্না করে না, কিন্তু বাবা হচ্ছে আমাদের বাড়িতে খিচুড়িটা ভীষণই ভালো রান্না করে, খিচুড়ি রান্না করে। আর এই যে আজকে চিকেন রান্না করছে, মাঝে মাঝে হ্যাঁ মাঝে মাঝে বাবা রান্না করে, কিন্তু গ্যাসটা কিন্তু ধরাতে পারে না এখনও ঠিকভাবে, কিন্তু রান্নাটা বেশ ভালোই করে, খুব টেস্টি হয় রান্নাটা। তো খুব সুন্দরভাবে রান্না করে। কাদের বাড়িতে বাবা রান্না করে খাওয়ায় অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। তো রান্না হয়েই গেছে চিকেন কষা। তো এর মাঝখানে আমি কিন্তু একদম স্নান টান করে চলে এসেছি। তো স্নান টান করে দেখি বেশ ঠান্ডা লাগছিল, তার জন্য আবার দেখো চাদরটাও গায়ে দিয়ে নিয়েছি। আর আমি মেয়ের জন্য শুধু ইনার বলো আর হালকা পাতলা সুতির জামা ওগুলোই নিয়ে এসেছিলাম ছোট। তো এখন এসে এত ঠান্ডা, বাবা বকছিল যে কেন নিয়ে আসলি না, এক দু সেট করে নিয়ে আসতে পারতিস, তো নিয়ে আসিনি। যাই হোক, পরে বাবা নিয়ে এসে ভীষণ ঠান্ডা পড়েছে, সে পৌষ মাসের মতো মনে হচ্ছে।
তো এই দৃশ্যটা দেখতে বেশ ভালো লাগছিল, বাবা রান্না করছিল, আমি সেটাও তোমাদেরকে মানে শেয়ার করলাম, তার জন্য তোমাদের সাথে শেয়ার করলাম। দেখো এদিকে কষানোটা হয়ে গেছে, কি সুন্দর লাগছে দেখতে, বেশ ভালো লাগছে আর কি দেখতে, কালারটাও খুব সুন্দর এসছে। যেহেতু এটা ব্রয়লারের মাংস, সেটা কিন্তু মা খাবে না, সেটা আমি আর বাবাই খাবো, তার জন্যই অল্প করে নিয়ে এসছে। আর জানোই তো বাড়িতে এখন আর লোকজন যেরকম নেই, তো আমি আর বাবাই খাবো। আর এদিকে দেখো খেতে বসে পড়েছি দুপুরবেলাতে। এখানে হচ্ছে ছোট মাছ চচ্চড়ি করেছিল মা, তোমাদের তো দেখিয়েছি, এটা নিয়ে খেতে বসেছি। আর ছোট মাছ চচ্চড়ি তো মা ফেমাস, ভীষণ ভালো রান্না করতে পারে মাছ। তো এটা দিয়ে খেয়ে তারপর চিকেন কষাটা দিয়ে খেয়ে নেব। তো বন্ধুরা ভিডিওটাকে আর বেশি বাড়াচ্ছি না, ভিডিওটাকে এখানেই এন্ড করে দেব। তো ভিডিওটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবে, আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবে। তো দেখো বাবা কিন্তু স্নান করেননি এখনো, বাবা স্নান টান করে এসে খাবে, আমি আর মা খেতে বসে পড়েছি। আর গাছ থেকে একটা লেবু তুলে নিয়ে এসছে, আর লেবু ছাড়া আমাদের বাড়িতে একদিনও চলে না, যে কোনো মানে খাবার মেনুতে যে কোনো খাবার পাতে লেবু চাই, তার জন্য আমাদের বাড়িতে কিন্তু 2-3টে গাছ আছে, আর 12 মাস লেবু থাকে, তাছাড়া এক্সট্রাও কিনেও খেতে হয় আমাদের লেবু। তো যাই হোক ভিডিওটাকে এখানে শেষ করে দিচ্ছি, সবাই ভালো থেকো, সুস্থ থাকো।